আসসালামু আলাইকুম। এখন ভোর ৫টা বাজে। ভোরের আলো মাত্রই ফুটতে শুরু করেছে। আজকে আমাদের গন্তব্য নিউ ইয়র্ক শহরে, তাই আমরা চলে এসেছি আটলান্টা এয়ারপোর্টে। এখান থেকে আমরা নিউ ইয়র্ক শহরে যাব। নিউ ইয়র্ক আসলে একটি স্বপ্নের শহর। আমার এটা মনে হয় আমেরিকাতে আসার জন্য আসলে ছোটোবেলা থেকেই খুব ইচ্ছে হতো যে একদিন আমেরিকাতে যাব, নিউ ইয়র্কে দেখব। আসলে আগে তো আমেরিকা বলতে নিউ ইয়র্কেই বুঝতাম, তো এখন জানি যে আমেরিকা আসলে শুধু নিউ ইয়র্ক শহর না, অনেক বড় একটি দেশ। তো যা হোক, স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তো বোর্ডিং চেকিং শেষ করে আমরা প্লেনে উঠে গেছি। সব গুছিয়ে আমরা বসে পড়েছি। এখন অপেক্ষা প্লেন ফ্লাই করার। এখন সকাল 9টা বাজে, আর আমাদের প্লেন ফ্লাই করবে সকাল 9:30টায়। তো কিছুক্ষণ সময় হাতে আছে, এর মাঝে প্লেনে সব কিছু গুছিয়ে নেবে, তারপরে হয়তো ফ্লাই করবে। এই যে দেখছেন লাগেজ এখনও ভরছে প্লেনে। আর অন্য সব প্লেন দাঁড়িয়ে আছে যে যার গন্তব্যে যাওয়ার জন্য। তো এখান থেকে নিউ ইয়র্ক শহরে যেতে 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে প্লেনে। তো দেখি আজকে সময়টা কেমন কাটে। আসলে প্লেন জার্নিটা অনেক বোরিং, বিশেষ করে বেশি সময়, কারণ অনেকটা সময় বসে থাকতে হয়। শুধু কিছুক্ষণ মেঘ দেখার পর আসলে আর কিছু দেখার থাকে না, তো একটু বোরিং লাগে। যা হোক, আমরা চলে এসেছি নিউ ইয়র্ক এয়ারপোর্টে। এখান থেকে আমাদের একটি ট্রেনে করে চলে যেতে হবে কুইন্স শহরে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে থেকে আশেপাশে দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আসলে নতুন একটি শহর দেখার অভিজ্ঞতা বা আনন্দটা অন্যরকম। অনেক কিছু শেখা যায়, জানা যায়। ছোটোবেলা থেকেই ঘুরতে খুব ভালো লাগতো, সবসময় নতুন কোনো জায়গায় যেতে খুব ভালো লাগতো। তো আর এবার তো আসলে পছন্দের শহরটিতেই চলে আসছি। ট্রেনটি বেশ উপর দিয়ে যাচ্ছে, আশেপাশে সব কিছু দেখা যাচ্ছে, সুন্দর লাগছে অনেক। তো এই তো আমরা চলে এসেছি কুইন্সে। এটি আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটি ছোট্ট এলাকা। এখানে প্রচুর বাঙালি বাস করে। আশেপাশে প্রচুর বাঙালি গ্রোসারি, বাঙালি রেস্টুরেন্ট এবং প্রচুর বাঙালি লোকজনও ঘোরাফেরা করছে। দেখতে খুব ভালো লাগছে। আসলে মনে হচ্ছে যে ঢাকার কোনো একটা জায়গায় চলে এসেছি। আর অনেক দিন পর আসলে এত বাঙালি লোক একসাথে দেখে খুব ভালো লাগছে। তো আমরা আগামী কয়েকদিন থাকবো নিউ ইয়র্কে। কুইন্সে ঘুরে দেখবো পুরো নিউ ইয়র্কটা। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আশা করি শেয়ার করবো সেগুলো আপনাদের সাথে, আপনারা পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ।